হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আর আজকে আমরা প্রেসার কুকারে কেক তৈরি করব, একদম দোকানের মতো সফট আর টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক এই কেক আমরা কিভাবে তৈরি করব। এখানে প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে ফাটিয়ে এইভাবে একটা ডিশের মধ্যে নিয়ে নেব। তারপর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে এক চা চামচ খাবার সোডা দিয়ে দেব। সোডাটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু কেকটা তিতো হয়ে যাবে। এগুলো দেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ডিমটাকে মিক্স করতে হবে, যেন একদম সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমার ডিমটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ফেনা ফেনা হয়ে যাবে ডিমটা। তারপর আমরা এখানে 2 কাপ মতো চিনি দিয়ে দেবো। আমি চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা গুঁড়ো করে দিতে পারেন, নাহলে এমনি দিয়ে দিতে পারেন। চিনি দেওয়া হয়ে গেলে আমি ওই কাপেই মেপে 2 কাপ সাদা তেল দিয়ে দেবো। যেই পরিমাণে চিনিটা থাকবে সেই পরিমাণেই কিন্তু তেলটা দিতে হবে। দেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিনিটা খুব ভালোভাবে ডিমটার সাথে তেলটার সঙ্গে সব একসঙ্গে মিক্স হয়ে যায়, যেন চিনির কোনো ডেলা না থাকে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমার এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। তারপর ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় কিন্তু আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। দুধটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এটা হালকা কুসুম গরম আছে দুধটা এখন। তো এই দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এবার আমাকে এই সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার খুব ভালো করে কিন্তু এগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, পুরো ক্রিমের মতো তৈরি হয়েছে এটা। আমি আর একটুখানি এটাকে মিক্স করে নেব ভালোভাবে। আমার ময়দাটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি কেকটা তৈরি করতে দেওয়ার জন্য কুকারটাকে রেডি করে নেব। এখানে আমি একটা কাগজ নিয়েছি সাদা, ওটাকে ঠিক কুকারের মাপ নিয়ে গোল করে কেটে নিয়েছি। আর এটার পিছনটা দিয়ে এইভাবে মাপ করে কেটে নেবেন। তো চলুন কাগজটা কিভাবে এর মধ্যে আটকিয়ে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কুকারে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কুকারের গায়ে লাগিয়ে দেবেন তেলটাকে। খুব ভালো করে কিন্তু তেলটা লাগাতে হবে, নাহলে কিন্তু কাগজটা আটকাবে না, খুলে যেতে পারে। তো সেই জন্যে হাতে করে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নেবেন চারপাশে। তো আমার তেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কাগজটা দিয়ে দেবো। তো এইভাবে আলতো করে কাগজটাকে এইভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন পুরো মাপেরই হয়েছে। আর এইভাবে লম্বা করে কাগজটা কেটে নিয়েছি, এরকম সাইডে লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাগজটা লাগিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এইভাবেই কাগজটাকে ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো আমার কাগজটা লাগানোর পর আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু তেল দিয়ে ভালো করে চারিদিকটা
লাগিয়ে দিতে হবে। তো আমার তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে চারিদিকে। আর এখন আমি এই মিক্স করে রাখা এই ময়দাটাকে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। তো আমি সবটা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এবার আপনারা চাইলে একটু কেকটাকে সাজিয়ে নিতে পারেন। আমি এখন এটাকে একটু সাজিয়ে নেব। আর এর মধ্যে একটু কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম আর কিছুটা পিস্তা বাদাম দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি কুকারের সিটিটা খুলে নিয়েছি। ঢাকার যে সিটিটা কিন্তু লাগিয়ে রাখবেন না, তাহলে কিন্তু চারিদিকে ছিটকে যাবে যখন সিটিটা পড়বে। তো লক্ষ্য রাখতে হবে সিটিটা আমাদেরকে খুলে নিতে হবে। আর এভাবে ঢাকাটা বন্ধ করে দিয়ে আর গ্যাসের যে ছোট চুলাটা আছে সেটা একদম লো করে দিয়ে আর এটা কুকারটা বসিয়ে দেবেন। একদম লো করে দেবেন, কিন্তু বসিয়ে দেওয়ার পর পুরো 30 মিনিট এভাবেই রেখে দেবেন। তো 30 মিনিট পর আমরা একবার ঢাকাটা খুলে দেখে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না। তো আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর এটা কাঁচা আছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু পুরো শুকনো বেরিয়েছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি। তো এইভাবে একটা ছুরি দিয়ে সাইডটা আস্তে আস্তে এরকম করে খুলে নিতে হবে। কেকটা বের করতে গেলে কিন্তু ভেঙে যেতেও পারে, সেটা কিন্তু সেদিকটা লক্ষ্য রেখে কেকটা বের করতে হবে। তো আস্তে আস্তে বের করবেন। এই যে আমি বের করে নিয়েছি, সাইডটা একটু ফেটে গেছে, বের করতে গিয়ে অসুবিধা নেই। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো চিন্তা করছেন যে বাদামটা দিয়েছি সেগুলো কোথায়। আসলে আমি কুকারটা একটু নাড়িয়ে ফেলেছিলাম, যার জন্য বাদামগুলো কিশমিশগুলো সব ভিতর দিকে চলে গেছে। তো কেকটা কিন্তু খুব স্পঞ্জের মতো একদম নরম তুলতুলে হয়েছে। আর এখানটায় তো একটু ভেঙে গেল, তো কি হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। এই যে তো দেখি বুঝতে পারছেন কেকটা কত সুন্দর হয়েছে। আর কিন্তু কেকটা খুব সফট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর খুব টেস্টিও হয়েছে কেকটা, একদম কিন্তু দোকানের মতো সফট আর টেস্টি হয়েছে কিন্তু কেকটা। তো আজকে আমার এই কেক তৈরির রেসিপি কিন্তু পুরোপুরি প্রস্তুত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।